জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো মুর্শিদি গান। বলেন এগুলো কি গান? মুর্শিদি গান। এগুলো কোনো মুর্শিদি গান না, এগুলা হচ্ছে বাউল গান। খবরদার এইসব গান শুনে কখনো মাথা ঝুলাইবেন না, এইসব গান খেয়ে কখনো মুর্শিদি গান বলবেন না, এইসব গান কখনো গাইবেন না। এগুলো যারা গাইবে, এগুলো যারা বিশ্বাস করবে, এগুলিতে যারা ঈমান রাখবে, তারা সরাসরি কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে কয়দিন আগে দেখছেন মুর্শিদ বিনা কেউ দিবে না জান্নাতের তরে নিয়ে কি অবস্থা শুরু করছে। আমার আফসোস লাগতেছে, ওনাকে যদি এখানে এসে একটু বসাইতে পারতাম তাহলে দেখতেন মানে উনি ফতরত বাদ দিয়ে আপনাদের সাথে গিয়ে নাচানাচি করতেন। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। এই গান যে গাইছে, যারা যারা শুনছে সবাই কাফের হয়ে গেছে। উনি ফতোয়া দিয়ে দিছে। তার মানে আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের প্রায় 5-7 কোটি মানুষ কাফের হয়ে গেছে ওনার কথা অনুযায়ী। মানে আমি গাইছি আমিও কাফের, যে শুনছে তারাও কাফের বলে দিছে। আমি ওনাকে বলবো সূরা নিসা 64 নম্বর আয়াতটা খুলে উনি দেখবে। যখন আল্লাহর রাসূলের কাছে বিচার চাওয়ার জন্য আসলো, তখন কোরআন আয়াত নাজিল হলো যে তোমরা যখন নিজেদের প্রতি জুলুম করতেছিলে, তখন যদি তোমরা আমার কাছে ক্ষমা চাইতা এবং তোমাদের রাসূলও যদি তোমাদের পক্ষে আমার কাছে ক্ষমা চাইতো, তাহলে আমি আল্লাহ মাফ করে দিতাম। তার মানে বোঝা যায় রাসূলের কাছে যতক্ষণ মাফ পাবে না ততক্ষণ আল্লাহও মাফ। এখন আমরা কি রাসূলকে পাইছি? বাংলাদেশে কোনো নবী রাসূল আসছে? আমরা পাইছি আমাদের যার যার পীর মুর্শিদকে। পীর মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক। পেতন শাহ আউলিয়া যদি এখানে না আসতো, এখানে এতগুলো ইসলামের মানুষ মুসলমান হইতে পারতো না। পেতন শাহ এই এলাকার জন্য পথ প্রদর্শক। এখন আমি যদি বলি আমি জানলে কি আর করতাম গুনাহ পেতন মৌলানা, না বুঝিয়া ভুল করেছি ক্ষমা করো না, আমার অপরাধ হবে? আমার পথ প্রদর্শক যদি আমাকে মাফ না করে, আমাকে আল্লাহ তো মাফ করতে। কারণ আমি আল্লাহর রাস্তা দেখছি, আমার পথ প্রদর্শক আমাকে দেখাইছে, আমার মুর্শিদ আমাকে দেখাইছে। আর মুর্শিদ হচ্ছে একটা লাইভ গাইডলাইন। আপনাকে সরাসরি প্রত্যক্ষভাবে যিনি গাইডলাইন করবে উনি হচ্ছে মুর্শিদ। আপনি যদি কুপথে যান, আপনাকে ঘাট ধরে টেনে সুপথে আনবে, এটা হচ্ছে মুর্শিদ। এখন আমি যদি একটা ভুল করি, আমার মুর্শিদের কাছে আমি মাফ চাইতে পারবো। এটা সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, আপনারাও খুলে দেখবেন। আপনারাও বলেন আমি জানলে কি আর জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আওলাদে রাসূল তুমি রহমতের খনি, হযরত কিবলা রহমান মওলার নয়নের মনি। ও তুমি আওলাদে রাসূল বাবা রহমতের খনি, আমার হযরত কিবলা রহমান মওলার নয়নের মনি। বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি, বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। ইয়া গাউসুল আযম ভান্ডারি, রহমান মওলা বাবা ভান্ডারি। ইয়া গাউসুল আযম ভান্ডারি, মওলায়ে রহমান বাবা ভান্ডারি। বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, সেই নামেতে শামিল হলো নূরের পুতুল। বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই নামেতে শামিল হলো নূরের পুতুল। আমার মন প্রাণ সঁপে দিলাম মওলার চরণে, গোলাম হয়ে থাকবো বাবার নূরি কদমে। আমার মন প্রাণ সইবা দিলাম মওলার চরণে, আমি গোলাম হয়ে থাকবো বাবার নূরি চরণে। আমি ভবসাগরে ভাসাই দিলাম এ ভাঙ্গা তরি, আমি ভবসাগরে ভাসাই দিলাম এই ভাঙা তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। আমার ভব
সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি রহমান 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 ও রহমান 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 আমি জানলে কি আর করতাম গুনা বাবা মৌলানা না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না আমি জানলে কি আর করতাম গুনা বাবা মৌলানা আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না আওলাদে রাসূল তুমি রহমতের খনি হযরত কেবলা রহমান মৌলার নয়নের মনি তুমি আওলাদে রাসূল বাবা রহমতের খনি আমার হযরত কেবলা রহমান মৌলার নয়নের মনি বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার ভব সিন্ধু পার করা